হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমরা বুনো কচুর পাতা দিয়ে কিন্তু খুদ ফুটাবো। তো আমরা কিন্তু কচু শাক নেওয়ার জন্য চলে আসছি। আর এই দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির সামনে কিন্তু শুধু কচু আর কচু। এই দেখুন, এগুলো কিন্তু লাগানো লাগে না। আর এই দেখুন, পানি কিন্তু ভরে গেছে, একদম আমাদের রাস্তার সমান হয়ে গেছে। আর এই দেখুন, এখান দিয়ে কিন্তু কচুর পাতা নিচ্ছে। আর কচুর পাতাগুলো কিন্তু অনেক ফ্রেশ, একদম টাটকা। আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন কচুর পাতাগুলো একদম অনেক জালি জালি, কি পরিমাণে কচু আর কচু। এই দেখুন, আমাদের এখান দিয়ে কিন্তু লাগানো লাগে না। এই দেখুন, আমাদের রাস্তায় কিন্তু আর বানছে, তার উপর দিয়ে কিন্তু পাট নাড়ছে। আর এই দেখুন, আপনারা শুধু কচু শাকগুলা দেখুন। তো বন্ধুরা, আমরা কিন্তু কচুর পাতা ছিঁড়ে নিয়ে বাড়ি যাবো চলে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কচুর পাতা ছিঁড়ে নিয়ে আসছে। আর কচুর পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ। আর এই দেখুন কতটা জালি জালি পাতা। এবার এগুলা কিন্তু আমরা কেটে নিব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কচু শাকগুলো কেটে নিচ্ছে। আর আমরা কেটে কিন্তু ভালো করে ধুয়ে নিব। কিন্তু আমি খুদ ফোটানোর জন্য কিন্তু এখানে আমি পরিমাণ মতো খুদ নিয়ে নিছি। আর এগুলা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু জাল ধরিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আর এখন দিয়ে দেবো মরিচ, পেঁয়াজ, রসুন। আর আমরা কিন্তু এই খুদ ফোটানোর সময় কিন্তু একটু বেশি মরিচ, পেঁয়াজ ও তেল মশলা দিই, যার জন্য এখানে আমরা কিন্তু অনেকটাই নিয়ে নিচ্ছি। এবার এগুলো আমি দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু আমি এবার 2 মিনিটের মতো ভেজে নিব। আমরা কিন্তু 2 মিনিটে মরিচ, পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিচ্ছি। আর এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর আমরা কিন্তু এই রান্নায় হলুদ দেই না, সাদাই রান্না করি। আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ দিতেও পারেন। এবার আমি ধুয়ে রাখা খুদগুলো দিয়ে দিব। আর এগুলো দিয়ে কিন্তু আমি আর কিছুক্ষণ ভেজে নিব। আমি কিন্তু খুদগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এবার আমি এইগুলোকে আস্তে আস্তে বলক ওঠা পর্যন্ত রান্না করে নেব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। আর এই দেখুন, আমাদের খুদে কিন্তু বলক আসছে। আর এখন কিন্তু আমি কচু শাকগুলো দিয়ে দেবো। আর এই দেখুন, এখানে কিন্তু অনেকটাই আমরা শাক নিয়েছি। আর বেশি শাক দিলে কিন্তু খেতে মজা লাগে। আর এগুলো কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কোচানো শাকগুলো দিয়ে দিব, যাতে কচু শাক কিন্তু সিদ্ধ না হলে কিন্তু গাল চুলকায়, যার জন্য আমরা কিন্তু আগে থেকেই দিয়ে দিচ্ছি। আর এই দেখুন কতটা শাক দিচ্ছি আমরা। এবার কিন্তু আমি একটু নাড়া দিয়ে নিব আলতোভাবে, যাতে পড়ে না যায়। আমার কিন্তু শাক মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আস্তে আস্তে জাল দিব। আর মাঝে মাঝে কিন্তু আমি খুদ ফুটানো আবার নাড়া দিয়ে নিব, যাতে তল দিয়ে লেগে না যায়। আর এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমাদের রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখনও কিন্তু পানি আছে। আর এই কচু থেকে শাকে কিন্তু পানি থাকলে কিন্তু গাল চুলকায়। আর যার জন্য কিন্তু আমি এবার এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিব, যাতে সম্পূর্ণ পানি শুকিয়ে যায়। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন, আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এই দেখুন কতটা আঠালো আঠালো হয়েছে। আর এইভাবে কিন্তু কচু শাক দিয়ে অথবা আপনারা কিন্তু চালও ফুটোই খেতে পারেন, অনেক মজা লাগে বন্ধুরা। আমার কাছে তো আর কিছুই লাগে না, এর সাথে এমনি আমি খেতে পারি। আর কালারটা দেখুন, জাস্ট শুধু কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এই দেখুন কতটা আঠা আঠা হয়েছে। আর কারা কারা এইভাবে ফুটোই খান কচু শাক, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি কেউ না খান, তারা কিন্তু একবার হলেও খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।